দ্য পাওয়ার অফ ফরগিভনেস, এই বিষয়ে আমি বিশদে আলোচনা করব। কেবল এটাই নয়, আমি আলোচনা করব যে কি করে কাউকে ক্ষমা করে দেওয়া যায়। আপনি হয়তো ভাবছেন যে আরে ক্ষমা করব কি করে, যে মানুষটি আমাকে ভরা বাজারে অপমান করলেন, যিনি জানতে জানতে আমার ক্ষতি করলেন, তাকে আমি কিভাবে ক্ষমা করব? কেন ক্ষমা করবেন আগে বুঝুন। কিভাবে ক্ষমা করবেন আমি বলে দেবো, কিন্তু কেন ক্ষমা করতে হবে সেটা বুঝুন। ক্ষমা হলো সেই গুণ যা আপনার জন্য গিফট। Forgiveness is not the gift for others, for someone else. It is the gift, it is your gift to you. এটা আপনার জন্য আপনার গিফট, অত্যন্ত গুরুত্বপূর্ণ গিফট। ক্ষমা না করা মানে কি, সায়েন্টিফিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। আপনি যদি কাউকে ক্ষমা না করেন, তাহলে কি আপনার রাগ জন্মাবে, আপনার দুঃখ জন্মাবে, আপনার প্রতিশোধ স্পৃহা জন্মাবে, ক্ষোভ জন্মাবে। তো আপনার মধ্যে যখন এগুলো থাকবে, তার মানে কি আপনি আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে আসেন। আর আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকলেই আপনার বিহেভিয়ার কিন্তু নেগেটিভ হবে। আর নেগেটিভ বিহেভিয়ার প্রডিউসেস নেগেটিভ রেজাল্ট। কখনো ভালো রেজাল্ট হতে পারে না যদি আপনি আনরিসোর্সফুল স্টেটে থাকেন। আর ক্ষমা করে দিলে আপনি লাইট ফিল করবেন, অনেক হালকা অনুভব করবেন। আপনি নিজেকে রিসোর্সফুল স্টেটে রাখতে পারবেন। আপনার মধ্যে থেকে রাগ, দুঃখ, কষ্ট, ইগো, প্রতিশোধ স্পৃহা এগুলো চলে যাবে। আর তখনই আপনি অনেক হালকা হবেন। আপনি নিজেকে অনেক রিসোর্সফুল স্টেটে রাখতে পারবেন। আর আপনার রেজাল্টও ততটাই ভালো হবে, আপনার আচরণও ততটাই ভালো হবে। তাই ক্ষমা করে দিতে হবে। কেন? আবারও আমি বলছি যে ক্ষমা এমন একটা জিনিস যেটা বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত জিনিস। আর যে বিষ আপনি পান করছেন আর ভাবছেন যে অন্য কারো ক্ষতি হবে, অন্য কেউ মারা যাবে, তা কখনো হয় কি? আপনি নিজে বিষ পান করবেন, অন্য কেউ মারা যাবে? ক্ষমা না করার অর্থ হলো সেই বিষ পান করছেন আপনি, আর ভাবছেন যে অন্য কারো ক্ষতি হবে। তাই এই বিষ পান করবেন না, এই বিষকে ছেড়ে দিন, আপনি অনেক হালকা হবেন। কথাই বলে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ক্যান ফ্লাই। কেন উঠতে পারেন? তিনি হালকা বলে। অ্যাঞ্জেল উঠতে পারেন কারণ তিনি হালকা। আর কেন হালকা? তার কারণ তিনি নিজের গুণে সকলকে ক্ষমা করে দিতে পারেন। তো আপনিও যদি কাউকে ক্ষমা করে দেন, আপনি অনেক হালকা হবেন। আর নিজেকে হালকা রাখলে নিজের যে অ্যাটিটিউড বলুন, নিজের বিহেভিয়ার বলুন, এগুলো চেঞ্জেস হবে। আর আপনার রেজাল্টও চেঞ্জেস হবে, ডেফিনেটলি চেঞ্জেস হবে। তাই নিজের গুণে অন্যকে ক্ষমা করে দিন। আমি সায়েন্টিফিক্যালি আরো কিছু বলছি যে কেন ক্ষমা করার দরকার। ক্ষমা না করলে কিন্তু অনেক সাফারিং আসে আমাদের জীবনে, অনেক সাফারিং আসে। আমাদের গ্রোথ আটকে যায় যদি না ক্ষমা করতে পারেন, সমস্ত দিকে। ইভেন আপনার টাকা পয়সার সাথেও যুদ্ধ হতে পারে যদি আপনি ক্ষমা কাউকে না করতে পারেন। যদি কাউকে ক্ষমা করে দেন, আপনার মেন্টাল ইস্যু সহজেই সলভ হয়, আপনার ফিজিক্যাল ইস্যু সহজেই সলভ হয়, ডাইজেশন সিস্টেম ভালো হয়, অর্থাৎ আজ আপনার হজম শক্তি বাড়ে, ঘুম ভালো হয়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রিলেশনশিপ গুলো ভালো হয়। আর আপনার যদি কোনো হেলথ ইস্যুস থাকে, সেখানটা থেকে দ্রুত আপনি রিকভারি করতে পারেন যদি কাউকে ক্ষমা করে দেন। আর এটা আমি বলছি না, এটা রিসার্চ বলছে, রিসার্চে দেখা গেছে এগুলো, যে হ্যাঁ, ক্ষমা করে দিতে পারলে অনেক তাড়াতাড়ি কিন্তু যে কোনো সাফারিং থেকে মুক্তি পেতে পারেন। তাই নিজ গুণে কাউকে ক্ষমা করে দিন, নিজের মধ্যে এই বিষকে বহন করে বেড়াবেন না। এই বিষ আপনারই ক্ষতি করছে। যতদিন আপনি এটাকে বয়ে বেড়াবেন, আপনার ক্ষতি হবে, আপনার জীবনের ক্ষতি হবে, আপনার রেজাল্টের ক্ষতি হবে, আপনার সাফল্যের ক্ষতি হবে। তো ক্ষমা করে দিন নিজ গুণে। আর এর জন্য আপনাকে কারো কাছে গিয়ে ক্ষমা করতে হবে না, সেই মানুষটির কাছে গিয়ে ক্ষমা করতে হবে না। আপনি এটা মেন্টালি করতে পারেন, মেন্টালি টেকনিক ব্যবহার করে আপনি করতে পারেন। আমি সেই টেকনিক সামনে ব্যাখ্যা করব, যাতে বুঝতে পারেন যে কিভাবে সহজে 2-3 মিনিটের মধ্যে কাউকে ক্ষমা করতে পারেন। তো এর জন্য কি করবেন? কাউকে ক্ষমা করার জন্য জাস্ট
শান্ত জায়গাতে শান্ত হয়ে নিজে বসুন, বসে নিজের ব্রিদিং প্যাটার্নটা চেঞ্জ করুন। যেভাবে আপনি ব্রিদিং নেন সেটাকে চেঞ্জ করুন। ডিপ ব্রিদিং নিন, ধীরে ধীরে সেটাকে এক্সেল করুন মুখ দিয়ে। এরকম 3-4 বার করে নেওয়ার পর, এটা কেন করতে হবে ব্রিদিং প্যাটার্নটা চেঞ্জ করা, তার কারণ হচ্ছে আপনার আনকনসিয়াসলি ব্রিদিং প্যাটার্ন চলে। তো আপনি যখন আনকনসিয়াস মাইন্ডকে কিছু মেসেজ দিতে যাবেন, ব্রিদিং প্যাটার্নটা চেঞ্জ করলে আনকনসিয়াস মাইন্ড এতে সতর্ক হয়ে যায়, আপনি তাকে ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন। তাই ব্রিদিং প্যাটার্নটা চেঞ্জ করে নিলেন। এরপর আপনি কল্পনা করুন, ভিজুয়ালাইজ করুন যে যে ব্যক্তিকে আপনি ক্ষমা করতে চান, যিনি আপনাকে হার্ট করেছেন, যিনি আপনাকে দুঃখ পৌঁছেছেন, যিনি আপনার ক্ষতি করেছেন, সেই ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে। ইমাজিন করুন যে আপনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন, আর আপনি তাকে নিজের গুণে ক্ষমা করছেন। আপনার থেকে একটা সুন্দর রশ্মি তার উপর পড়ছে এবং সেটা ক্ষমার রশ্মি। আপনি তাকে ক্ষমা করছেন, তিনি হিল হচ্ছেন, তিনি ভালো থাকছেন, সুস্থ থাকছেন। আপনি এটা এইভাবে কল্পনা করুন, এবং কল্পনা করুন যে যখন আপনি ক্ষমা করে দিলেন আপনি কতটা হালকা ফিল করলেন। আপনার শরীর থেকে যেন অনেক দুঃখ, রাগ, দুঃখ, কষ্ট এগুলো যেন বেরিয়ে গেল। আপনি অনেক লাইট ফিল করছেন। ধীরে ধীরে এই কল্পনা করুন এবং নিজেকে ধন্যবাদ দিন, নিজেকে বলুন যে হ্যাঁ, আই এম গ্রেট, আমি সত্যি গ্রেট যে আমি ক্ষমা করতে পেরেছি। যে এইভাবে নিজেকে কল্পনা করে মেন্টাল স্ক্রিনে যা 2-3 মিনিটের একটা এক্সারসাইজ করে নিন, দেখুন কতটা লাইট ফিল করেন। আর প্র্যাকটিক্যালি এটা করে দেখুন, জীবনের সমস্ত এরিয়াতে কিভাবে এফেক্ট ফেলে দেখুন। কেন কি, এটা সায়েন্টিফিক্যালি প্রুভ, যদি আপনি কাউকে ক্ষমা না করতে পারেন আপনার মধ্যে অনেক কিছু চলে, নেগেটিভিটিস চলে, রাগ জন্মায়, দুঃখ জন্মায়, কষ্ট জন্মায়। তো এগুলো থেকে তো মুক্তি আপনাকেই পেতে হবে। কেউ আপনাকে হার্ট করলো, আপনাকে কেউ আপনার ক্ষতি করলো, এর রেসপন্সিবিলিটি আপনার নয়, এর জন্য দায়ী আপনি নন। কেউ আপনাকে আঘাত করলে তার দায় আপনার নয়, কিন্তু আপনার এটা দায়, নিজের রেসপন্সিবিলিটি এটা, আপনার নিজেকে সুস্থ রাখা, নিজেকে ভালো রাখা। তো আপনি যদি কাউকে ক্ষমা করে দিয়ে ভালো থাকতে পারেন, তাহলে কেন ক্ষমা করবেন না? নিজের গুণে ক্ষমা করে দিন, দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিও আপনার জীবনে অনেক অনেক ভ্যালু অ্যাড করবে। আর যদি এই ভিডিওগুলো আপনার জীবনে ভ্যালু অ্যাড করে, এই ধরনের ভিডিও, আর আপনি এই ভিডিওগুলো পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।